আরেকটি সবক, হজ এবং কুরবানির সবক কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় যতটুকু, অসংখ্য আয়াত এবং হাদিস। এর মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হজ। নুসুকি অর্থ হলো কুরবানি এবং হজ। আর এক অর্থ আছে, সমস্ত ইবাদতকে নুসুক বলা হয়। তাহলে আমার কুরবানি, আমার হজ, আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার জিন্দেগি, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ কার জন্য নিবেদিত? কথা কয় না, কার জন্য? আল্লাহর নাম নিতে শরম, আল্লাহর জন্য নিবেদিত। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার মরণ, আমার জীবন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুতরাং কুরবানি হবে আল্লাহর জন্যে, হজ হবে আল্লাহর জন্যে। নিয়তটা পাকাপুক্ত করতে হবে। সহিহুল বুখারীর হজ এবং কুরবানি খুব সন্নিকটে এসে পৌঁছেছে। আমাদের এই দেশে শনিবার ইনশাআল্লাহ কুরবানি অনুষ্ঠিত হবে। হজ এবং কুরবানি এ দুটো ইবাদত হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষার অপূর্ব নিদর্শন। হজ এবং কুরবানি ঈমানের অগ্নি পরীক্ষার অপূর্ব নিদর্শন এবং শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান এবং শিরিক মুক্ত জিন্দেগির সবক দেওয়া হয়েছে হজ এবং কুরবানির মধ্যে। জি হ্যাঁ, আজকে হ্যাঁ 2 তারিখ, শনিবার হলো 10 তারিখ। হ্যাঁ আজকে 2 তারিখ। তাহলে হজ হচ্ছে কয় তারিখে? 7, 6 বৃহস্পতিবার, 5 তারিখ। আচ্ছা 5 বৃহস্পতিবার ঈদ। হজ এবং কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের অনেক স্মৃতি স্মরণ করা হয়েছে। হজ এবং কুরবানির সাথে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালামের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ঈমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে। যেমন সূরা সফফাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছেন একটি সন্তানের জন্য। 90 বছর হয়ে গিয়েছে, তার সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে এভাবে চাচ্ছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়েছেন, রব্বুল আলামিন আমাকে একটি নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমাকে একটি ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন জন্মগ্রহণ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে এবং তোমার স্ত্রী হাজেরাকে, মা এবং সন্তানকে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো মানুষ নেই, কোনো জন নেই, ঘর নেই, বাড়ি নেই, গাছপালা নেই, কীট পতঙ্গ কিছুই নেই, মরুভূমি অঞ্চল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সন্তানকে সেই জায়গায় রেখে আসো। চিন্তা করে দেখুন, বৃদ্ধ বয়সে একটা সন্তান হলো, অনেক দোয়ার ফসল, অনেক সাধনার ফসল। এই সন্তান যখন হলো, আপনার বেলায় আমার বেলায় যদি হতো, এই সন্তানকে যদি আফ্রিকার জঙ্গলে রেখে আসার কথা বলা হতো, আমরা পালন করতে খুব কষ্ট হয়ে যেত, অসম্ভব হয়ে যেত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগ করলেন না, দ্বিধা দ্বন্দ্বের মধ্যেও পড়লেন না, নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ বাস্তবায়ন করলেন। এখন যেখানে বাইতুল্লাহ শরীফ, এখানে কিছুই ছিল না, জনমানব শূন্য, মরুভূমি, গাছপালা, কীট পতঙ্গ কিছুই ছিল না। হাজেরা এবং সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাইলকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান। হাজেরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমাদেরকে এমন জায়গায় যে আপনি রেখে গেলেন, এখানে তো কোনো কিছুই নাই, কোনো ব্যবস্থা নাই। এখানে কি আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যান, নাকি আপনার একান্ত সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না হাজেরা, আমার সিদ্ধান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছে। হাজেরা বললেন, তাহলে কোনো সমস্যা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদেশ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই নির্ভর করলাম। আল্লাহর উপরে তাওয়াক্কুলের সবক, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হয়, সেটাই শিক্ষা দেওয়া হয়েছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বহুদূর চলে গেলেন, ফিলিস্তিনে চলে গেলেন। সেখান থেকে এই জায়গায় হাজেরা আলাইহিস সালাম বহু সমস্যার সাথে ফেস করলেন, অনেক সমস্যায় পড়ে গেলেন। পানির সমস্যা হলো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন পানির জন্য, 7 বার দৌড়ালেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পর্বতে উঠলেন, সেখান থেকে দৌড় দিলেন মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, এইভাবে 7 বার সাই করলেন। আল্লাহর কাছে দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে, পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য, উমরাকারীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানেও স্মৃতি রয়েছে, ইসমাইলের স্মৃতি, হাজেরার স্মৃতি। এরপরে ইসমাইল যখন একটু বড় হলেন, পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারেন, চলাফেরা করতে পারেন, এমন বয়সে যখন উপনীত হলেন, আরেকটা অগ্নি পরীক্ষা আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বারবার অগ্নি পরীক্ষা আসে। নমরুদের অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100 রেজাল্ট পেয়েছেন। সন্তানকে মরুভূমিতে রেখে আসার পরীক্ষায়
100% বিজয় হয়েছেন। এবার আরেকটা আরো কঠিন পরীক্ষায় তিনি অবতীর্ণ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগ্নি পরীক্ষায় ফেলে দিয়েছেন। এটা হলো ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ পাক সূরা সাফফাতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, বিবরণ দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম পিতার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হয়েছেন, দৌড়াদৌড়ি করতে পারে। 10-12 বছর, তাফসীরে লিখেছে 13 বছর। এই পর্যায়ে যখন সন্তানটা বড় হয়, বাপ মার কাছে অত্যন্ত আনন্দের হয়, অত্যন্ত মায়া মহাব্বত আগের থেকে বেড়ে যায়, চলাফেরা করতে পারে, মহাব্বত অতি বেশি বেড়ে যায়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে চুজ করলেন। ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, সব চাইতে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, সারেন্ডার করো। ইব্রাহিম বললেন, সারেন্ডার করলাম। আল্লাহ পাক বললেন, পরীক্ষা নেব, কোনো সমস্যা নেই, তোমার প্রিয় পুত্র ইসমাঈলকে আমার জন্য কোরবান করা লাগবে। ইব্রাহিম বললেন, আমি ইব্রাহিম রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, রাজি হয়ে গেলেন। এবার সন্তানকে রাজি করার পালা। সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে কোরবান করার জন্য, তুমি কি বলো? সন্তান, ছোট্ট সন্তান, 13 বয়সের সন্তান, একটু চিন্তাও করলো না, ভয়ও পেল না, সঙ্গে সঙ্গে বললেন, ফাফআল মা তু'মার, ফাফআল মা তু'মার। হে বাবা, যা স্বপ্নে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা অর্ডার করেছেন, আপনি দেরি করবেন না, বাস্তবায়ন করে দেন। সুবহানাল্লাহ বললেন না? পারবেন? খুব মামুলি মনে হচ্ছে না? খুব সাধারণ মনে হচ্ছে সন্তানকে জবাই করে দেওয়া। সন্তানও রাজি হয়ে গেল, বাবা তো আগেই রাজি। এবং সন্তান বললেন, আমার হাত পা বাঁধা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যখন আমাকে জবাই করবেন, কুরবান করবেন, আমি নাড়াচাড়া করব না, অধৈর্য হব না। যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করেছে তাদের কাতারে আমাকে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পিতা এবং পুত্র যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে সারেন্ডার করল, কুরবান দেওয়া এবং কুরবান হওয়ার জন্য যখন উভয়ে প্রস্তুত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আহ্বান করলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্ষান্ত হও, তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি বিজয় লাভ করেছো, বিজয় লাভ করেছো, কোরবান করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের জন্য ফিদিয়া দিয়ে দিলাম, জান্নাত থেকে একটা প্রাণী দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল
সুস্পষ্ট পরীক্ষা, একটি কঠিন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে ইসমাইলকে সরায় দিলেন সুরের নিচ থেকে, এবং জান্নাত থেকে একটা দুম্বা দান করলেন। বিজিবিহিন আযীম, মহান একটি কুরবানি দান করলেন। সন্তানের পরিবর্তে দুম্বা কুরবান হয়ে যায়, সন্তান বেঁচে যায়। আল্লাহর ইচ্ছা ছিল ইমানের পরীক্ষা করার জন্য, সেই পরীক্ষায় পিতা এবং পুত্র উভয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখান থেকেই কুরবানির প্রচলন ঘটলো। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হলেন তোমাদের ইসলাম ধর্মের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলে দিয়েছেন, ১৫০০ বছর পূর্বে তোমাদের ধর্মের জাতির পিতা হলো ইব্রাহিম। এই জাতির পিতা নিয়ে পেছ লেগে গেছে স্বৈরাচারের আমলে। সাধারণ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মন খুলে বলতে পারে নাই। এখন ইচ্ছা মতো বলেন, কোনো সমস্যা নেই। আমরা স্বৈরাচারের আমলেও বলেছি, ফেরাউনের আমলেও বলেছি, নমরুদের আমলেও বলেছি, আরো যত বড় শাসক আসুক না কেন বলেই যাব জাতির পিতা ইব্রাহিম। ঠিক কি না? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসেবে, আদর্শ হিসেবে কুরবানি আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে। এই কুরবানি ইসমাইল আলাইহিস সালামের কুরবান হওয়া পিতার কুরবান দেওয়ার সাথে সম্পৃক্ত। এরপরে আসছে আল্লাহ পাক বললেন, ইসমাইল যখন আরেকটু বড় হলো, বললেন তোমরা বাপ বেটা মিলে বাইতুল্লাহ নির্মাণ করো। বাইতুল্লাহ নির্মাণ করবে, জায়গা খুঁজে পাওয়া যায় না। ফেরেশতা এসে বাইতুল্লাহর ভিত্তি প্রস্তরের জায়গা দেখা দিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে বাইতুল্লাহর চিহ্ন গায়েব হয়ে যায়। ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গা দেখা দিলেন। ওই জায়গার উপরে বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেল। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বাইতুল্লাহর নির্মাণ যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুললেন, বললেন রব্বুল আলামিন, এই যে বাইতুল্লাহ নির্মাণ করলাম তোমার হুকুমে, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কোনো কর্তৃত্ব নেই, আমাদের কোনো বাহাদুরি নেই, পুরাটাই তোমার, পুরা ক্রেডিটটা তোমারই। তোমার হুকুমে, তোমার রহমতে, তোমার সাহায্যে বাইতুল্লাহ নির্মাণ করেছি। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের পক্ষ থেকে এই নির্মাণকে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। এখন কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা হজ্জের মধ্যে, আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি ঘোষণা করো জাবালে আবি কুবাইস, আবু কুবাইস পর্বতে উঠো, সেখানে উঠে ঘোষণা করে দাও, পৃথিবীর মানুষকে জানায়া দাও, সবাই যেন বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য হাজির হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে তো মানুষ নাই,
কে শুনবে আমার আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে তার আওয়াজ পৌঁছিয়ে দেব। ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ঘোষণা করো, তোমার ঘোষণার আওয়াজ আমি আল্লাহ প্রত্যেকের কানে পৌঁছাবো। তোমার এই ঘোষণার আওয়াজ শুনে মানুষ পায়ে হেঁটে আসবে, ঘোড়ার উপরে চড়ে আসবে, ওটের উপরে চড়ে আসবে, এত দূর দূরান্ত থেকে আসবে। আস্তে আস্তে তাদের ঘোড়া ওটগুলো দুর্বল হয়ে যাবে, এত দূর থেকে তারা আসবে। মুফাসসিরিন কিরাম লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আওয়াজ দিলেন, হজের জন্য আহ্বান করলেন, হজের আজান দিলেন, এই আওয়াজ সমস্ত বনি আদমের যারা এখনো রুহের জগতে আছে তাদেরও কানে, যারা জীবিত আছে তাদেরও কানে, প্রত্যেকের কানে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজটা পৌঁছায়া দেন। এই আওয়াজটা পৌঁছানোর পর যার সামর্থ্য হয় বাইতুল্লাহ যেতে পারে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দেন। আর এই যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে আহ্বান করছিলেন, ওই আহ্বানের জবাব বাইতুল্লাহ গিয়ে হাজী সাহেবরা এইভাবে দেয়, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকু লাকা লা শারীকা লাকা লাব্বাইক। রব্বুল আলামিন, তুমি যে আহ্বান করেছিলে বাইতুল্লাহ আসার জন্য, আমি বান্দা তোমার কদমে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেতে মন চায়? কি বলেন? কারা কারা যেতে চান? হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সেখানে যায়া হাজী সাহেবরা লাব্বাইক বলে আল্লাহকে বলেন যে, আল্লাহ তুমি যে আমাকে ডেকেছিলে আমি হাজির হয়ে গেছি। এইভাবে বান্দার উপরে হজ ফরজ হয়ে যায়। যার কাছে টাকা পয়সা আছে, কি পরিমাণ টাকা, আসা যাওয়ার খরচ, 1 মাস বা 45 দিন বাড়িতে যেই খরচ লাগে এই পরিমাণ খরচ, আসা যাওয়ার খরচ, এই পরিমাণ যদি টাকা থাকে আপনার উপরে হজ ফরজ। ফরজ হলে দেরি করা যায় না, দেরি করলে গুনাহ। আর দেরি করতে যায় যদি অ্যাক্সিডেন্ট করেন, অর্থাৎ দুনিয়া থেকে চলে যান, আল্লাহ নবীর স্পষ্ট বাণী, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইয়াহুদি হইয়া মরক অথবা নাসারা খ্রিস্টান হইয়া মরক, এটা আল্লাহর কিছু আসে যায় না, রসুলেরও কিছু আসে যায় না। এই জন্য দেরি করতে নাই। হায়াতের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস যেহেতু নাই, ফরজ হওয়ার সাথে সাথে দেরি না করে হজ করা। বুড়া হয়ে গেলে হজ করব, মেয়েটা বিয়া দিব, ছেলেগুলা বিয়ে করাবো, জমি জমা বন্টন করব, সব কিছু গোছায় নেব, এমন কোনো অপশন ইসলামের মধ্যে নাই। আবার কয় এখন যদি হজ করি তাহলে হজ তো রাখতে পারবো না, হজ রাখা না রাখার বিষয় এখানে নাই। তাহলে এখন আপনি কালেমা পড়লেন কেন? কালেমা তো রাখতে পারবেন না, মৃত্যুর আগে বললেই তো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কালেমা যদি রাখতে পারি হজও রাখতে পারবো, নামাজ যদি রাখতে পারি তাহলে হজও রাখতে পারবো। এই জন্য হজ যখন ফরজ হবে আদায় করাও তখন ফরজ। দেরি করলে ওয়াজিব তরক করার গুনাহ হবে, না করে মারা গেলে ইয়াহুদি অথবা খ্রিস্টান হওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা,